গ্যাসলাইটিং ইফেক্ট হলো এমন একটা ভয়ঙ্কর ডার্ক সাইকোলজির ট্রাম যেখানে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে মনস্তাত্ত্বিক দিক থেকে নির্যাতন করে। কিভাবে নির্যাতন করে এটা একটু বলি। এর টেকনিকটা কিন্তু খুবই সূক্ষ্ম এবং খুবই টেকনিক্যাল একটা বিষয়। যেমন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে অর্থাৎ ভুক্তভোগীকে বরাবরই ভুল প্রমাণ করার চেষ্টা করে। তার কাজ, তার কথাবার্তা, তার চালচলন এগুলোর দিক থেকে সে সন্দিহান প্রকাশ করে এবং তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করে দেয়। তখন ভুক্তভোগী তার নিজেকে নিয়ে চিন্তা করতে থাকে, আচ্ছা আসলে কি আমার কাজগুলো ভুল হচ্ছে, আসলে কি আমার কথার মধ্যে কোনো ভুল আছে, এবং আমি যে চালচলন করছি এবং আমার যে চলাফেরা তার মধ্যে কি কোনো ভুল আছে। তো এগুলো ভাবতে 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 তখন সে একটা আত্মবিশ্বাসহীন হয়ে পড়ে। তার বাস্তব দিক থেকে যে জ্ঞানটা আছে এবং তার বিচার বুদ্ধি ক্ষমতা আছে সেটা আস্তে আস্তে লোপ পেতে থাকে এবং তখন সে দিকভ্রান্ত হয়ে যায়। তো এগুলো হলো গ্যাসলাইটিং ইফেক্টের জলজান্ত প্রমাণ, যেগুলো হরহামেশা আমাদের সাথে ঘটছে। যখন কোনো ব্যক্তি অপর একজন ব্যক্তিকে গ্যাসলাইটিং ইফেক্টে ফেলতে চায় অর্থাৎ ডার্ক সাইকোলজির প্রভাব ফেলতে চায়, তখন সে এসে এ ধরনের কাজগুলো বেশি করে। অর্থাৎ ভুক্তভোগীর কাজ নিয়ে সন্দেহ তৈরি করে দেয়, তার কথাবার্তায় ভুল ধরার চেষ্টা করে, তার কাজে ভুল ধরার চেষ্টা করে। তো এভাবে আর কি সে ব্যক্তির কনফিডেন্স লেভেলটা কীভাবে দফা রফা করা যায় সেই টেকনিকটাই ওরা খাটানোর চেষ্টা করে, যেটা এতটাই ন্যাচারাল এবং এতটাই টেকনিক্যাল হয় যে আমরা খালি চোখে দেখতে পাই না। তো এরকম উদাহরণ কিন্তু অনেক আছে। আমাদের বডি শেমিং নিয়েও অনেক সময় অনেকে গ্যাসলাইটিং ইফেক্টে ফেলতে পারে। যেমন আপনাকে কেউ একজন এসে বলল যে তুমি দেখতে অনেক সুন্দর, যেমন আমাকে অনেকে বলে যে তুমি লম্বা আছো, তুমি দেখতে সুন্দর, কিন্তু তুমি একটু মোটা, তোমার ওজনটা একটু কমানো দরকার। তো অনেক সময় এটা অবশ্য অনেকে গঠনমূলকভাবে বলার চেষ্টা করে এবং অনেক সময় অনেকজন এমনভাবে কথাটা বলে যেটা শুনলে তখন মনটাই খারাপ হয়ে যায় যে কেন আমি মোটা হলাম, আমার তো খাওয়া কমানো উচিত এবং আমার তো এক্সারসাইজ করা দরকার, আমাকে হয়তোবা দেখতে ভালো লাগছে না, তারা হয়তোবা আমাকে দেখে আর শান্তি পাচ্ছে না। তখন এ ধরনের একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে চলে আসে। শুধু এদিক থেকে না, আপনার কর্পোরেট লাইফ বলুন, আপনার যে স্কুল টাইম বলুন, বা আপনার কলেজ টাইম বা ইউনিভার্সিটির যে ফ্রেন্ডরা আছে, তারা নানান দিক থেকে আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, যেগুলো ন্যাচারালি একটা গ্যাস লাইটিং ইফেক্টের অন্তর্ভুক্ত হয়। তারাও জানে না যে আপনাকে গ্যাস লাইটিং ইফেক্টে ফেলছে, কিন্তু ন্যাচারালি এই জিনিসটা আমাদের তৈরি হয়ে যায়। এটা এই জন্যই বললাম কারণ অনেকে কিন্তু ডার্ক সাইকোলজির গ্যাস লাইটিং ইফেক্ট নামে যে একটা ট্রাম আছে সেটা জানে না, কিন্তু তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে থাকে। কিন্তু আবার অনেক সময় অনেকে আছে যারা এটা জেনে বুঝে করে এবং তারা জানে যে এটা আসলে একটা ডার্ক সাইকোলজির প্রভাব। তো সবচেয়ে বেশি গ্যাস লাইটিং ইফেক্টের ইফেক্ট কারা ফেলে জানেন? আমাদের কিন্তু নিকটজনেরা। অর্থাৎ এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্যমান হয় নিকটবর্তী সম্পর্কের ক্ষেত্রে, যেমন প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বাবা মা, তারপরে ভাই বোন, বন্ধু বান্ধব। তো এরাই গ্যাস লাইটিং ইফেক্টের বেশি ব্যবহার করে থাকে। যেমন এখানে ডোমিনেটিং জিনিসটা সবচেয়ে বেশি হয়। তো যেটার মাধ্যমে তখন দেখা যায় যে এক ব্যক্তি আধিপত্য খাটানোর চেষ্টা করে এবং অপর ব্যক্তি সে জিনিসটাকে মেনে নিয়ে ভুক্তভোগী হয়ে থাকে। তো এরকমই জিনিসটা ন্যাচারালি চলতে থাকে, যেটা গ্যাস লাইটিং ইফেক্ট। এবং গ্যাস লাইটিং ইফেক্টের সবচেয়ে আরও ভয়ঙ্কর দিক হলো আপনাকে এমনভাবে জিনিসটার প্রভাবে নিয়ে যাবে তারা, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার পূর্ববর্তী কোনো একটা ভুল কাজ আছে যেটা আপনি ভুল করে এসেছেন, সেটা নিয়ে ভবিষ্যতে আপনাকে খোঁটা দেওয়া হবে যে তুমি তো ওই কাজটা তখন ভুল করে এসেছো। তখন আপনি নিজে একটা আত্মবিশ্বাসহীনতায় পড়ে যাবেন এবং তখন আপনার মনে হবে যে না, আমি তো কাজটা তখন ভুল করেছিলাম, এখনও হয়তো বা ভুল করব। তো তখন নিয়ে আপনার মনের মধ্যে একটা গিল্টি ফিল হতে থাকবে, তখন আপনি আপনার আত্মবিশ্বাস হারাবেন, আপনি তখন কাউকে ভালোভাবে কোনো কথা বোঝাতে পারবেন না। তো এরকম যে উদাহরণগুলো আছে সেগুলো হলো গ্যাস লাইটিং ইফেক্ট। অর্থাৎ আমি যে কথাগুলো বললাম, আমি যে দুই একটা উদাহরণ দিলাম, সেই দুই একটা উদাহরণের সাথে আপনি আরও বাকি উদাহরণ মিলিয়ে নিতে পারেন যেগুলো গ্যাস লাইটিং ইফেক্টের সাথে অনেক ভালোভাবে যায়। তো এরকম আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর উদাহরণ আছে যেগুলো থেকে আমরা আমাদের দিকে অনেকটাই সন্দিহান হয়ে পড়ি। যেমন শুরুর দিকে আমি যখন ভিডিও বানানো শুরু করেছিলাম, তখন অনেকে এসে সরাসরি আমার ইনবক্সে বলে যে তোমার কাজ ঠিক হচ্ছে না, তোমার ভিডিও দেখে আমার বই পড়ার আগ্রহ হচ্ছে না। তখন এই কথাগুলো আমার উপর এমনভাবে প্রভাব ফেলতো, আমি তখন একদম সন্দিহান হয়ে যেতাম, আমি একদম উদ্ভ্রান্ত হয়ে যেতাম যে কি হচ্ছে এগুলো। আমি তো চেষ্টা করছি ভালো কিছু করার, কিন্তু এই জিনিসটা ওই ব্যক্তির কাছে ভালো হলো না মানে কি? আমি এই জিনিসগুলো নিয়ে তখন এমন কষ্টদায়ক একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম যেগুলো থেকে উদ্ধার হতে আমার অনেক সময় লেগেছে। এখন তাহলে কথা হলো যে আমরা গ্যাস লাইটিং ইফেক্ট থেকে নিজেদেরকে রক্ষা করব কিভাবে? সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিকটা আছে সেটা হলো গ্যাস লাইটিং ইফেক্টকে প্রথমত জানা, যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনি যখন গ্যাস লাইটিং ইফেক্টকে চিনতে শুরু করবেন, তখন গ্যাস লাইটিং ইফেক্ট থেকে কীভাবে বের হয়ে আসা যায় সেই দিকটাও খুঁজে পাবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমত আত্মবিশ্বাসী হতে হবে, আপনার কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে কোনো প্রকার সন্দেহ প্রকাশ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত কেউ আপনাকে গঠনমূলক সমালোচনা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যখনই আপনি কোনো সন্দেহ প্রকাশ করবেন তখনই দেখা যাবে যে আপনার কনফিডেন্স লেভেল কমতে থাকবে, আপনি তখন নিজের বিচার বুদ্ধি ক্ষমতা হারিয়ে ফেলবেন এবং আস্তে 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 আপনার একটা খারাপ পরিস্থিতি চলে আসবে, আপনি আপনার কাজ নিয়ে কোনোভাবে আর আগাতে পারবেন না, যেটার মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন। তো গ্যাস লাইটিং ইফেক্ট থেকে বাঁচার জন্য অনেকগুলো কৌশল আছে, সেগুলো একটু একটু করে বলি।
তো প্রথমত তো হচ্ছে গেল গ্যাস লাইটিং চেনা, তারপরে হলো নিজের উপর আত্মবিশ্বাস বাড়ানো, অর্থাৎ আপনার কাজের প্রতি আপনার একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারপরে হলো হচ্ছে নিজের কাজের ফিডব্যাক নেওয়া, অর্থাৎ যারা আপনাকে ভালোবাসে, যারা চায় না যে আপনার ক্ষতি করবে, যারা প্রকৃত অর্থে চায় যে আপনি ভালো কিছু করুন, তো তাদের কাছ থেকে নিজের কাজের একটা ফিডব্যাক নিন, তারা আপনাকে খুব ভালো ফিডব্যাকই দিবে। এরপরে আপনি অনেক দিক থেকে হচ্ছে নিজেকে আরো কনফিডেন্ট করতে পারেন, যেমন হচ্ছে প্রশংসা তো পেলেন, তো যারা প্রশংসা করে, স্পেশালি এই পয়েন্টে আমি একটু বলি, তো যারা প্রশংসা করে তাদের কাছ থেকে প্রশংসার পাওয়ারটা একটু বেশি বেশি করুন, অর্থাৎ আপনার যে কাজগুলোতে তারা প্রশংসা করছে সেই ধরনের কাজ বেশি বেশি করুন। তবে নিন্দুক এসে আপনাকে নিন্দা করবেই, এই ক্ষেত্রে কিন্তু নিন্দুক থামবে না, সে আপনাকে চেষ্টা করবে নানান দিক থেকে বিভ্রান্ত করার জন্য। তো সেই ক্ষেত্রে করবেন কি, তাদের কথাটা কোনোভাবে কানে তুলবেন না, কারণ আপনি গ্যাস লাইটিং ইফেক্ট এখন থেকে চিনে গেলেন, এবং চিনে যাওয়ার পরে আপনি বুঝতে পারলেন যে আপনার ক্ষতিটা কে কোনভাবে করার চেষ্টা করছে। সুতরাং কেউ যদি আপনাকে কখনো ভুল প্রমাণ করার চেষ্টা করে, তখন আপনি তাকে সঠিকটা হচ্ছে দেখিয়ে দেবেন, অর্থাৎ তখন আপনি চুপ যাবেন, অথবা আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবেন যে না, আমি যা করছি তা ঠিক করছি। এখান থেকে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ওভার কনফিডেন্ট, এই জিনিসটা কখনোই হওয়া যাবে না। কারণ ওভার কনফিডেন্ট হলে তখন দেখা যাবে যে নিজের ভুলগুলো নিজেই আর দেখতে পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে যা করবেন একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন, কারণ গ্যাস লাইটিং ইফেক্ট চিনলেই এ থেকে বেরিয়ে আসা খুবই সহজ। আরেকটা বিষয় কি, আমি আমার জীবনে অনেকভাবে গ্যাস লাইটিং ইফেক্টের শিকার হয়েছি, বিশেষ করে বন্ধু বান্ধবের কাছ থেকে, এবং তার পাশাপাশি আরও অনেক নিন্দুক আছে আমার জীবনে যারা এই জিনিসটা শুরুর দিকে আমার উপর খাটানোর চেষ্টা করতো। কিন্তু যখন আমি জিনিসটা চিনতে শুরু করলাম এবং যখন দেখলাম যে আমার এর থেকে ক্ষতি হয়ে যাচ্ছে, তখন আমি আর তাদের কোনো কথা পাত্তা দেই না। সুতরাং নিন্দুকের কথা এবং যারা এই ধরনের প্রভাব এবং মনস্তাত্ত্বিক দিক থেকে আপনাকে নির্যাতন করতে চায়, তাদেরকে কোনোভাবে আপনার জীবনে ইম্পর্টেন্স দেওয়া উচিত না। যখনই আপনি এই ইম্পর্টেন্স দিতে যাবেন, তখনই এই যে নিজেকে আত্মবিশ্বাসহীন হিসেবে বরাবরই আবিষ্কার করবেন, আপনার বিচার বুদ্ধি ক্ষমতা তখন কমে যেতে থাকবে। তো সুতরাং এমন ক্ষতি করার কোনো প্রয়োজন তো নেই আমাদের। সুতরাং গ্যাস লাইটিং ইফেক্ট তো এখন থেকে চিনলেন। তো এখন একটা কথা হলো যে আমি ডার্ক সাইকোলজি বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এখন থেকে। আজকে গ্যাস লাইটিং ইফেক্ট নিয়ে আলোচনা করলাম, এর আগে আমি সাইলেন্ট ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করেছি। তো এরকম যদি আরও আলোচনা পেতে চান, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে ডার্ক সাইকোলজির যে প্রভাবগুলো আছে এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এবং নিজেদের একটা আত্মরক্ষামূলক যে হচ্ছে টেকনিকগুলো আছে সেটা কীভাবে খাটানো যায়, তো সেগুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদেরকে সচেতন করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুবান্ধবকে এই বিষয়ে জানিয়ে দেবেন, এবং যারা আপনার ক্ষতি করতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখাবেন যে আমার ক্ষতি করে কোনো লাভ নেই, কারণ আমি গ্যাস লাইটিং ইফেক্ট সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।